জন্মদিনের সময়টা এবছর কেটেছিল পাহাড়ে। তাই স্বভাবতই বাইরের খাবারই খেতে হচ্ছিল ২ বেলা। কিন্তু আমি তো ভেতো বাঙালি, মেছো বাঙালিও বলা চলে। তাই আমার মন পড়েছিল কবে কলকাতা ফিরবো আর জমিয়ে মাছের ঝোল দিয়ে ভাত খাবো। এরপর ৭, ৫, ৮৮ এসব ভাবতে ভাবতে টুক করে নেমে পড়লাম ট্রেন থেকে। ট্রেন ছিল তার মধ্যে লেট, তার উপরে ছিল ওয়েদার চেঞ্জ। আর সবথেকে বড় ব্যাপারটা হলো আমার পেয়েছিল অসম্ভব খিদে। পাহাড়ে বসে বসে মায়ের হাতের তৈরি পাতলা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মাছের ঝোল খেতে কি যে ইচ্ছে করছিল কি বলবো। তো যাই হোক, খিদে তো মেটাতে হবে, তাই বাড়িতে এসে চটজলদি বানিয়ে ফেললাম সেদ্ধ ভাতের প্ল্যাটার। প্ল্যাটার কেন বললাম, বলছি। সেদ্ধ ভাত প্ল্যাটার বানানোর প্রথম পর্যায়ে হচ্ছে সবজি সিলেকশন। কি কি সবজি নিতে হবে সেটাকে আগে সিলেক্ট করে ফেলতে হবে। আমি যেমন ভাতের মধ্যে ওই অল্প পরিমাণে মসুর ডাল ছিটিয়ে একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম। আমার খাবার থালায় বেশ অল্প অল্প পরিমাণে কিছু কিছু জিনিস থাকবে আলাদা আলাদা, এইভাবে গুছিয়ে খেতে খুব ভালো লাগে। তো এই প্ল্যাটারে আর যা ছিল, বেগুন ভাজা, ডিম সেদ্ধ, মশলা পাঁপড়, সেঁকা আর ডিম্বালু। ডিম্বালুটা কি বলছি, আপনারাও ট্রাই করতে পারেন। সর্ষের তেলে দিয়ে দিতে হবে কালো জিরে, কুচনো রসুন, টমেটো, পেঁয়াজ, লঙ্কা আপনার চয়েস, শুকনো বা কাঁচা। হয়ে গেল। এবার সেদ্ধ করে থ্যাবড়ানো আলুর মধ্যে এই তেল দিয়ে ভাজাভুজির সমস্ত জিনিস দিয়ে দিতে হবে, আর দিতে হবে ডিম। এবার সামান্য নুন দিয়ে মেখে ফেললেই রেডি ডিম্বালু। আর এইটা ছিল পরের দিনের লাঞ্চ। গুছিয়ে সন্ধ্যেবেলা বাজার করে নিয়েছিলাম সেদিন। তারপরে নিজের হাতে তৈরি এক্কেবারে প্রপার বাঙালি খাবার। তো পদের মধ্যে ছিল প্রথম পাতেই তেতো উচ্ছে আলু ভাজা, কালো জিরে রসুন ফোড়নে বড়ি দিয়ে তাজা মূলো শাক ভাজা, আলু শিমের চচ্চড়ি, আর এইটা হলো সেই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু পেঁয়াজ কলি দিয়ে ডিম ভরা ট্যাংরা মাছের পাতলা ঝোল। আর এইটা আমি পাহাড়ে শুয়ে শুয়ে রীতিমতন স্বপ্ন দেখেছি যে আমি পাতলা মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছি। নট নেসেসারি ট্যাংরাই ছিল, ওটা রুই মাছ ছিল যদিও। তো যাই হোক, এইটা ছিল একটা ফিশি মিনি ব্লগ। মাছের কথা বলতে এসেছিলাম, বলা হয়ে গেছে, চলে যাচ্ছি। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।